নমস্কার বন্ধুরা, ভিলেজ ফুড চ্যানেলটিতে সবাইকে নমস্কার। আজকে আমি অত্যন্ত পছন্দের একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এটা হলো শুকনো মাছের সাথে কচুরলতির চচ্চড়ি। এটা কিন্তু গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে। কচুরলতির চচ্চড়ি বানানোর জন্য আমি বাড়ির পাশ থেকে তুলে এনেছি কিছু কচুরলতি আর বাজার থেকে কিনে এনেছি কিছু শুকনো মাছ। কচুরলতি চচ্চড়ি খেতে যেমন স্বাদ, কচুরলতি সাফা করতেও কিন্তু তেমনই কষ্টকর। তাই সবাইকে অনুরোধ করি যাতে কচুরলতি পরিষ্কার করতে সতর্কতা অবলম্বন করেন। প্রথমে আমি কচুরলতিগুলো ভালো করে আঁশ ছাড়িয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি। খুব ভালো করে যদি কচুরলতি পরিষ্কার করা না হয় তাহলে গলা ধরার সম্ভাবনা প্রচুর। তাই আমি কচুরলতিগুলো ভালো করে পরিষ্কার করে নিয়েছি। দেখুন, কচুরলতির শুধু সবুজ ভাগটুকু রয়েছে। কচুরলতির চচ্চড়ির সাথে যদি রসুন আর পেঁয়াজ দেওয়া না হয় তাহলে চচ্চড়ি মনের মতো স্বাদ হয় না। তাই চচ্চড়িতে দেওয়ার জন্য আমি একটি পেঁয়াজ, একটি রসুন আর কয়েকটা কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। এবার আমি শুকনো মাছগুলো গরম জলে দিয়ে ভালো করে ধুয়ে নেব আর কচুরলতিগুলো গরম জলে ভাপ দিয়ে ভালো করে ধুয়ে নেব, যাতে গলা ধরার সম্ভাবনা না থাকে। হিসেব মতো সব কিছু রেডি হয়ে গেছে আর আমার কড়াইও গরম হয়ে গেছে। এবার আমি একটু সরিষার তেল কড়াইতে ঢেলে দিয়ে তার সাথে কিছু কালো জিরে, পেঁয়াজ আর রসুন একসঙ্গে ভালো করে ভেজে নেব। পেঁয়াজ রসুন মোটামুটি ভাজা হয়ে গেছে, তাই এবার আমি কয়েকটা কাঁচা লঙ্কা আর শুকনো মাছগুলো একই সাথে ভালো করে ফ্রাই করে নেব। এবার আমি কচুরলতিগুলো কড়াইতে দিয়ে ভালো করে ভেজে নেব। এখন আমি কচুর চচ্চড়িতে স্বাদ মতো নুন, গুঁড়ো হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো আর কিছু জিরা গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব আর একটু জল দিয়ে কিছু সময়ের জন্য ঢেকে দেব। এবার আমি চচ্চড়িতে পরিমাণ মতো জল দিয়ে কিছু সময় জাল করে নেব। চচ্চড়ি মোটামুটি তৈয়ার হয়ে গেছে, তাই এবার আমি চচ্চড়িতে একটু লেবুর রস মিশিয়ে দিচ্ছি, যাতে গলা ধরার সম্ভাবনা না থাকে। ফাইনালি আমাদের কচুরলতি চচ্চড়ি রেডি। এবার আমি চচ্চড়িটুকু অন্য একটি পাত্রতে নামিয়ে দেব। যদি আমাদের ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে নিশ্চয় ভিডিওটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।